এই পরিবেশ দেখে কি ভাবছেন বলেন তো? সন্ধ্যা ৭টা? না, ভোর ৪টা। আসলে সেদিন আমরা চলে গিয়েছিলাম সেহরি খেতে। এবছর এই প্রথমবারের মতো সেহরি খেতে গিয়েছিলাম। শুধু এবছর বললে ভুল হবে, আমার বিয়ের পরে টানা ২ বছর আমরা গিয়েছিলাম সেহরি খেতে, কিন্তু এরপর আর যাওয়া হয়নি যেহেতু আমার হাজবেন্ড দেশের বাইরে চলে গেছে আর সবাইও বাচ্চা কাচ্চা হয়ে এত ব্যস্ত হয়ে গেছে আর খুব একটা বের হওয়া হয় না আমাদের। তো বেশ বহু বছর পর আমরা চলে গিয়েছিলাম পুরান ঢাকায় আমার এক দেবরের বাড়িতে। সেখানে আমরা নিজেদের মতো কিছু পার্টি করে তারপর চলে যাব সেহরি খাওয়ার জন্য। এই যে দেখতেই পেলেন, সেখানে আমরা পুরোনো দিনের কিছু গান শুনছিলাম আর একান্ত নিজেদের মতো গল্প করছিলাম, সবার সুখ দুঃখের কথা হাহা হিহি আনন্দ করছিলাম। এরপর যখন রাত ৩:৩০ বাজলো তখন আমরা রেডি হয়ে যাচ্ছি বাইরে বের হওয়ার জন্য। এই তো সবাই গোছগাছ করছিল। তো আমরা আসলে রওনা দিয়ে দিয়েছি পুরান ঢাকার নাজিরা বাজারের উদ্দেশ্যে। সেখানে গেলে আমরা কোনো না কোনো একটা রেস্টুরেন্টে ঢুকে পড়তে পারবো, বাট আমরা আসলে সেখানে গিয়ে সত্যি ভ্যাবাচাকা খেয়ে গেছি। যদিও আমি সেখানে যাওয়ার আগে একটা পোস্ট করেছিলাম যে সেহরি খাওয়ার জন্য পুরান ঢাকার কোন রেস্টুরেন্টটা বেস্ট হবে, তবে খুব একটা সাড়া পাইনি যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল। তো যাওয়ার পথে আমরা এই তো রিক্সা নিয়ে চলে যাচ্ছি। সমস্যা হচ্ছে যখন আমরা গেলাম সেখানে গিয়ে দেখলাম এত মানুষ, মানে এত মানুষ দেখে কোনোভাবে মনেই হচ্ছিল না যে তখন ভোর ৪টা বাজে, মনে হচ্ছে যেন সন্ধ্যা ৬টা ৭টা বাজে। তা আমরা যদিও ব্যাপারটা খুব এনজয় করছিলাম, কারণ বেশ অনেক বছর পর সেহরিতে বের হয়েছি আর ঈদের আগের এই ঢাকা শহরের এই জমজমাট ব্যাপারটা আমার কাছে দারুণ লাগে। তা আমরা আসলে খুব মজা করছিলাম। এরপরে আমরা ঢুকে গেলাম আল কারিম রেস্তোরাঁতে। আমরা আসলে চেয়েছিলাম বিসমিল্লা রেস্তোরাঁতে যাব, কারণ সেখানকার কাবাব নাকি খুবই মজা, বাট ব্যাড লাক সেখানে আমরা চান্সই পাইনি। এত ভিড় ছিল, দাঁড়ানোর জায়গাই নাই, আমরা দাঁড়ানোর জায়গা পাচ্ছি না। আমরা আসলে আল কারিমেও ঢুকেও জায়গা পাচ্ছিলাম না। তো যাই হোক, অনেক কষ্টে আমরা একটা টেবিল খালি পেয়েছি আর সেখানে সবাই মিলে বসে পড়েছি। এরপরে আমাদের খাবার অর্ডার করা হয়েছে, যদিও খাবার পর্যাপ্ত পরিমাণে নেই তাদের কাছে, সব শেষ। আপনি সত্যি সত্যি সবার আগে খেয়ে নিলেন। এদিকে আমার ননদের হাজবেন্ড বলেছিল সে সবার আগে খাবে এবং সত্যি সত্যি তার খাবার সবার আগে এসেছিল এবং সবার আগেই খেয়েছে। আসলে আমরা নিয়েছিলাম হচ্ছে চিকেন চাপ আর হচ্ছে নান রুটি। ওদের নানটা এত মোটা ছিল রে ভাই, এটা কারো পক্ষে সম্ভব না একা পুরোটা খেয়ে শেষ করা। আমরা কেউ শেষ করতে পারিনি, ইভেন সাহিত্য আমি দুজন মিলে খেয়েও একটা নান শেষ করতে পারিনি। তো ওদের খাবারটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। এরপর আমরা চলে গিয়েছিলাম বিউটি লাচ্ছিতে, যদিও আমি খাইনি। এরপর তখন বাজে ভোর ৫টা আর আমি আমার দেবর ননদ সবাইকে বাই বলে আমার আরেক দেবরের সাথে আমার কাজিনকে নিয়ে বাসায় চলে আসলাম। সবকিছু মিলিয়ে আমরা খুব সুন্দর সময় কাটিয়েছি। থ্যাংক ইউ এভরিওয়ান এত সুন্দর একটা প্ল্যান করার জন্য আর প্ল্যানটা সাকসেস করার জন্য।